হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যে জায়গাটিতে নিয়ে আসছি সেই জায়গাটি আপনাদেরকে গ্রাম অঞ্চলটা আমার দেখানোর জন্য আজকের ভিডিওটা। আসলে আজকের ভিডিওটা কোনো ইন্টারভিউ দিতে চাই না। আসলে এই জায়গাটি আসছিলাম আসলে আজকে আমি গ্রাম অঞ্চলে আসছিলাম। গ্রাম অঞ্চলে আসছি আমি সকালে একটা লাইভও করছিলাম অলরেডি। লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের গ্রামটা আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এত সুন্দর গ্রাম আপনারা দেখলেই হয়তো বা মন রীতিমতো আরও দেখতে ইচ্ছা করবে, তাই আমি বিশেষ কিছু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি, দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের ব্লগটি, এবং ব্লগটি খুবই সংকীর্ণ, অল্প কিছু সময় নিয়ে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আমাদের গ্রাম অঞ্চলের দৃশ্যটুকু। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, তাই নদীর পাড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঘাসগুলো, সকালবেলা যদি এই ঘাসের উপরে আমরা হাঁটাচলা করি এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তারপরে যদি আমরা আরেকটা দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে কচুরিপানা, যেখানে ফুলগুলো দেখলে এত সুন্দর লাগে যা বলার বাইরে। আপনারা এই ফুলগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন। জায়গাটিতেই চলে আসলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর কচুরিপানাগুলো এবং ফুলগুলো, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তারপর আসলাম নদীর পাড়ে চলে, যেটা দেখালাম সেটা হচ্ছে নদীর কাছাকাছি। এখানে আসলাম নদীর ধারে, দেখতে পাচ্ছেন নদীর ধারে কতগুলো বন জঙ্গল সৃষ্টি হয়েছে। আসলে এগুলো দেখলে আপনার এতটুকুই ভালো লাগবে যা বলার বাইরে। আমি দেখতে গ্রামে আসলেই আমি এই জায়গাটিতে চলে আসি, যে এত সুন্দর দৃশ্য যা মনে হয় ঢাকা শহরে আমি কখনো দেখিনি। এরকম দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, দৃশ্যগুলো এত সুন্দর দৃশ্য। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পুকুর। এখানে যদি 10-12টা বাঁশ একত্রিত করেও দেন, তাও এই বাঁশগুলো একত্রিত হয়ে পানি ছুঁই ছুঁই করতে পারবে না, এতটুকুই গভীরতা। যাই হোক, আমরা তারপরে কৃষকের ধানের খেতে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কৃষক মানুষ যারা গ্রাম অঞ্চলে কৃষি কাজ করে, তারা হচ্ছে এখানে ধানগুলো কেটে কেটে লেড়ে দিয়েছে, আর কি লাড়ি দিয়েছে। এখানে শুকাবে, শুকানোর পর তারা বাসায় নিয়ে যাবে, বাসায় নিয়ে যেয়ে তারা এখানে মাড়াই করবে, মাড়াই করার পর তারা কার্যক্রম করবে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম রাস্তার ধারে। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু দেখতে পাচ্ছেন গাছপালা, ঘাসগুলো এত সুন্দর যা শহর অঞ্চলে আমার চোখে কখনো পড়েনি আর পড়েও নাই, এত সুন্দর ঘাস। তারপরে আমরা যদি ওপর দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো। আসলে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো আগে এত বাজে ছিল আর এখন এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে কিন্তু অপরূপ একটা দৃশ্য আছে এখানে। আসলে এই ব্রিজটার মধ্যে যদি কারো মন খারাপ থাকে, এখানে আসলে অবশ্যই ভালো হবে। আর রাস্তার ধারে যখন এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে যখন শাক আবাদ করে, যেমন আপনারা লাল শাক, রং শাক বা যে কোনো নামে আপনারা জানেন, যে এই শাকগুলো রাস্তার ধারে আবাদ করা হয়েছে। এবং এখানে যে পায় সে, এটা সরকারি জায়গা যেহেতু সবাই শাক আবাদ করতে পারে, কিন্তু কিছু কিছু দখলদার মানুষ তারা এরকম করেই আবাদ করে। যাই হোক, যেটা দেখতে পাচ্ছেন এই শাকগুলো কিন্তু অনেক প্রচুর খাইতে মজা। এবং আমরা যদি একটু পরে ধানের দিকে যাই, দেখতে পাচ্ছেন ধানের গাছগুলোতে কত সুন্দর ধান রোপণ করা হয়েছে। আসলে গ্রামের দৃশ্য কিন্তু একবারে সব কিছু তুলে ধরা সম্ভব নয়, যেহেতু অল্প কিছু তুলে ধরলাম আপনাদের মাঝে। আপনারা সবাই দেখবেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, আমার ভিডিওগুলো ফ্যামিলির সবাই মিলে দেখতে পারবেন, এমন ভিডিও চলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।